হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির ক্লাস করছি। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে, যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসছে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর ক্লাস চলছে। আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে আজকে 41 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 40টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেবো। যেটা অ্যাডভান্স ম্যাথামেটিক্সের পার্টে আমরা কিন্তু এই ত্রিকোণমিতি দেখতে পাই। চলো তাহলে এই সমস্ত অঙ্কগুলোকে আমরা দেখো কিভাবে করব। সবার প্রথমে তোমাদেরকে এখানে রয়েছে সাইন এ, এখানে সাইন বি, নিচেই দেখো কস এ মাইনাস কস বি, আবার দেখো এখানে কস এ প্লাস কস বি, আর নিচে রয়েছে সাইন এ সাইন বি। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে এই এ আর বি এর মানটাকে আমরা কল্পনা করব। জাস্ট কল্পনা করব, দেখো অনেক সহজে হয়ে যাবে। মনে করো এ এর মানটাকে আমি 90 ডিগ্রি ধরে নিলাম, আর বি এর মানটাকে আমি 0 ডিগ্রি ধরে নিলাম। ঠিক আছে, এর মান যদি আমরা 90 ডিগ্রি ধরি আর বি এর মানটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এখানে যদি আমরা বসিয়ে দিই আমাদের ভ্যালুগুলো কত আসছে দেখে নিতে হবে। এবার তোমাকে জানতে হবে সাইন 90 কত। এর মান যেহেতু 90 ধরেছি, সাইন 90 মানে 1, তাহলে উপরে হচ্ছে 1। আর সাইন বি, বি এর মান যেহেতু 0 ধরেছি, তাহলে আমাদের সাইন 0 মানে কিন্তু 0 হবে উপরে। ওকে, এবার দেখো কস এ, কস এ মানে কস 90, কস 90 কিন্তু 0 হয়। আচ্ছা, কস বি, কস 0 মানে আবার 1 হয়, তার মানে -1। এগুলো কিন্তু জানতে হবে। এরপর হচ্ছে কস এ, কস এ মানে কস 90 0, আর এটা কস বি মানে হচ্ছে এখানে 1। আর নিচে দেখো এখানে সাইন 90 মানে 1 -1, তাহলে এখানে পাচ্ছি আমি -1, আর এখানে পাচ্ছি দেখো আমি, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন বি মানে 0, আর এখানে কিন্তু আমি পাচ্ছি 1/1 মানে 1। তাহলে দেখো কেটে কুটে গিয়ে কিন্তু 0। এই এত বড় অঙ্কটার ক্যালকুলেশন জাস্ট 0 চলে আসছে, যেই সেই করে ফেলতে পারছি। ঠিক আছে, একদম ট্রিক্সের মাধ্যমে। আমি তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। এখানে এর জায়গায় 90 ডিগ্রি লিখে দাও, সমস্ত এর জায়গাগুলো 90 আর বির জায়গাগুলো 0 লিখে দাও। ঠিক আছে, তাহলে দেখো অঙ্ক কিন্তু যেই সেই হয়ে যাবে। এটা 90 লেখো এর জায়গায়, আর বি এর জায়গায় হচ্ছে 0। তাহলে এই মানটা কত থাকবে 1, এটা 0 লেখার দরকার নেই। এটা এটা কত থাকবে 0, এটা 1। তাহলে এই পুরো টোটাল পার্টটা -1 দিচ্ছে উপরে নিচে। আচ্ছা এইখানে দেখো, এখানে কত আসছে, এটা cos 90 0, এটা হচ্ছে 1, তাহলে উপরে 1 থাকছে। আর নিচেই দেখো এখানে কিন্তু এটা এটা 1 থাকছে, এটা 0 থাকছে। তাহলে এটা 1/1 মানে এটা +1 দিচ্ছে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে দেখো মুখে মুখে উত্তর হয়ে যাচ্ছে। এটা জাস্ট শর্টকাট টেকনিক বললাম। পুরো ক্লাসটা দেখো, আরো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিকের মাধ্যমে পুরো ক্লাসটা করাবো। এবং এই সমস্ত অঙ্কগুলো বারবার সমস্ত শিফটে কিন্তু প্রশ্নগুলো আসছে। সেই সমস্ত অঙ্কগুলোকে, বিশেষ করে আজকে যে ক্লাসটা হচ্ছে পুরো ত্রিকোণমিতির উপরে ক্লাস হবে, অ্যাডভান্স ম্যাথামেটিক্সের উপরে ক্লাস হবে। আচ্ছা, যদি আমরা বেসিক দিয়ে করি, একটু যদি বেসিক দিয়ে তোমাদেরকে বোঝাই, চলো আমি একটু বেসিকটা তোমাদেরকে করে রেখে দিচ্ছি। এইখানে এই পার্টটা এর সঙ্গে কোণাকুণি গুণ করতে হয়, আর এই পার্টেরটা এর সঙ্গে কোণাকুণি গুণ করতে হয়। তাহলে চলো নিচের যে পার্টটা আছে এটাকে আমরা, নিচেই থাকছে আমাদের cos a মাইনাস cos b ইনটু এখানে থাকছে আমাদের sin a মাইনাস sin b। এবার উপরে দেখো এটার সঙ্গে কিন্তু এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পাচ্ছি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। ক্লিয়ার? আচ্ছা, প্লাস দিয়ে এটা দেখো cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস, একটু বেসিক দিয়ে তোমাদেরকে জানিয়ে রাখি। এবার দেখো sin স্কয়ার a আর cos স্কয়ার a কিন্তু দুটো মিলে 1 দেবে। যখন আমি মাইনাস কমন নেব, তখন sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b সেটাও কিন্তু আমাদের 1 দেবে। তাহলে এই 1 - 1 কেটে গিয়ে উপরে 0, নিচে যা থাক, আমাদের কিন্তু আনসার কিন্তু 0 চলে আসছে। ক্লিয়ার? চলো, যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে রেখো এবং ক্লাসটা কন্টিনিউ করো। দেখো আবার আমরা এই অঙ্কটাই আমরা সরাসরি টেকনিক ইউজ করব। ভালো করে শোনো, ত্রিকোণমিতির তোমাদেরকে শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক কিন্তু করাবো। ওকে, চলো আমরা এখানেও একটা ছোট্ট টেকনিক কিন্তু ব্যবহার করব। মজার বিষয় হচ্ছে, আমাদেরকে একটা টেকনিক ব্যবহার করার জন্য আমাদেরকে একটা তথ্য লাগবে। কি তথ্য? যে এখানে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস 1, ভালো করে শোনো, মন দিয়ে শোনো, সেক এক্স মাইনাস টেন এক্স মাইনাস 1। আমরা এখানে যে কোনো একটা
ডিগ্রি বসাতে পারি, কিন্তু আমরা এমন একটা ডিগ্রি মানে এমন একটা কোণ আমরা এখানে বসাবো বা পুট করব যাতে আমাদের ক্যালকুলেশন খুব ফাস্ট হয়, খুব দ্রুত আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে যদি আমি এক্স এর মান 90 ডিগ্রি বসাই, ভালো করে শোনো, তোমাদেরকে বেসিকটাও ক্লিয়ার করতে হবে। 90 ডিগ্রি বসালে আমাদের এই কোসেক 90 কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার আগে তোমাদের মানগুলো জানা দরকার, আমরা কিন্তু এর মানেরও কিন্তু ক্লাস করেছি। কিন্তু কট 90 এখানে আবার 0 হচ্ছে। ওকে, আচ্ছা, এবার সেক 90, এই সেক 90 কিন্তু আবার ইনফিনিটি হয়ে যায়। সুতরাং এইখানে কিন্তু আমরা এই 90টা বসাতে পারবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে শোনো, কোন মানগুলো বসাতে হবে সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কোন মান বসাবো? আমরা সবচেয়ে ভালো হয় যদি আমরা 45 ডিগ্রিটা বসাই, তাহলে আমাদের ট্যান কট সব কিন্তু 1 দেয়। তাহলে এখানে দেখো কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, এগুলো মুখস্থ রাখতে হবে, তবেই তুমি আসল মজাটা পাবে। কট 90, এই কট 45 এর মান 1, এখানে 1, একদম ইজি ক্যালকুলেশন হয়ে যাবে, যেই সেই উত্তর পেয়ে যাবে। এখানে √2, এটা হচ্ছে আমাদের -1, এখানেও দেখো -1। এবার এইটুকু ক্যালকুলেশন করতে পারলেই তো আনসার বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কত বলতো, √2, আর এটা হয়ে যাচ্ছে +2, আর এটা আমাদের দেখো √2 -2, তাহলে এটা a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাই √2 তারে ঘিরে দিয়ে স্কয়ার আর 2 তারে ঘিরে দিয়ে স্কয়ার, সুতরাং এখানে আমাদের পাবো 2 - 4, তাহলে -2 আমাদের আনসার হয়ে যাচ্ছে। সেই উত্তর আমরা এই অপশন এতে পেয়ে যাচ্ছি। অপশন এ কিন্তু আমাদের রাইট আনসার। ওকে, এটা হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিকের মাধ্যমে। যদি কেউ মনে করে যে এই এক্স এর মান 45 ধরলাম, এক্স এর মান কি আমরা যদি 60 ডিগ্রি ধরি তাহলে হবে না? ধরলেও হবে। এক্স এর মান যদি 30 ধরি তাও হবে না? এক্স এর মান 30 ধরলেও হবে। কিন্তু বিষয় হচ্ছে এই 45 এ ক্যালকুলেশনটা অনেক ঝামেলা কম হয়। এটা তোমাদেরকে টেকনিক বললাম। এবার আমি তোমাদেরকে একটু বেসিকটাও ক্লিয়ার করে রাখি এর সঙ্গে, যাতে সুবিধা হবে। সবার প্রথমে এই কোসেক এক্স এর মানে কি? 1/sin x। একটু বেসিক ক্লিয়ার করে দিই তোমাদের। আচ্ছা, এটা cot x মানে হচ্ছে cos x বাই sin x। ওকে, +1, বেসিকটা ক্লিয়ার করব, সঙ্গে তোমাদেরকে টেকনিকও দিয়ে দেবো। cos x, আচ্ছা এখানে হচ্ছে -tan মানে আবার হচ্ছে sin x বাই cos x। যারা আমাদের স্পেশাল ব্যাচে আছে তারা তো স্পেশাল ভাবে ক্লাস পাচ্ছে। তোমাদের যদি মনে হয় স্পেশাল ব্যাচে আসতে চাইবে, চলে আসতে পারো। আমাদের স্পেশাল ক্লাস চলছে, সেখানে সব একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করানো হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 - sin x, আর এখানে হয়ে যাচ্ছে -cos x। মজার বিষয় হচ্ছে, এবার দেখো এখানে, আচ্ছা এখানে একটা sin x উঠবে। হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি 1 + sin x + cos x। এইটা একটা ব্র্যাকেটে রাখলাম, রেখে একটা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। হ্যাঁ, আর এইখান থেকে দেখো 1 - একটা কমন নিলে sin x, একটু বেসিক দিয়ে করছি, বোরিং ফিল করো না জানো। নিচে হচ্ছে sin x cos x। এখন এই উপরের পার্টটা কিন্তু a + b * a - b হয়ে বসে আছে। তাহলে এটা উপরে a স্কয়ার করতে হবে, a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা সরাসরি কিন্তু এইভাবে লিখে দিতে পারি। ওকে, নিচে আমাদের sin x cos x থেকে যাচ্ছে। উপরে হচ্ছে এইটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি, sin স্কয়ার x + cos স্কয়ার x থাকবে, সেটা কিন্তু আর 1 দেবে। তাহলে 1 - 2 sin x cos x। নিচেই হচ্ছে আমাদের sin x cos x। মজার বিষয় হচ্ছে এই 1 কেটে যাচ্ছে, আর sin x cos x ও কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে বেঁচে রয়েছে -2। কিন্তু এই এত বড় ক্যালকুলেশন না করে আমরা একটা ছোট্ট শর্টকাট টেকনিক অবলম্বন করছি, যেটা কিনা আমরা এখানে মান বসাচ্ছি যে 45 ডিগ্রি। তাহলে এটা √2, এটা 1, এটা 1 হলো। দেখো কতটা সহজ, দেখো এটা √2 -1 -1, এটাকে যদি আমরা করি √2 + 2, আর এটা যদি আমরা করি √2 - 2, a স্কয়ার - b স্কয়ার সূত্র ফেললে 2 - 4 মানে -2 উত্তর। আমাকে বলো যে এইটা যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো, বেসিকটা থেকে কিন্তু আমাদের এই টেকনিকটা তোমাদের ভালো লাগলো কিনা বলো, একটু কমেন্ট করে জানিও প্রত্যেকে। ঠিক আছে, তোমাদের থেকে একটা ছোট্ট কমেন্ট আশা করি, আর একটা ছোট্ট করে একটা লাইক করে রাখো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কাজে লাগবে। তোমাদেরকে নতুন নতুন টেকনিকের মাধ্যমে অঙ্ক করাবো। বিশেষ করে এই ত্রিকোণমিতিতে অনেকে তোমাদের প্রবলেম হয়, ঠিক আছে, সেসব জায়গা তোমাদেরকে ক্লিয়ার করবো আস্তে আস্তে। তোমরা আগে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ
হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। লিঙ্ক কোথায় পাবে? সব পেয়ে যাবে। শেষে যুক্ত হয়ে, এখন না যুক্ত হয়ে শেষের দিকে চলে এসো, পরে ক্লাসের শেষে যুক্ত হয়ে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাপ নেই, প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তখন যুক্ত হয়ে নিও। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে একটু জানিও। আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে যারা ক্লাস করছে, একদম জিরো থেকে, যারা ম্যাথের কিচ্ছু জানে না তাদের জন্য কিন্তু একদম জিরো থেকে ধরে ধরে কিন্তু ম্যাথ ক্লাস চলছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিকের মাধ্যমে সঙ্গে বেসিকটা ক্লিয়ার করে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি। আমাদের দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক ব্যাচ চলছে, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ব্যাচ চলছে। দুটো ব্যাচ কিন্তু আমাদের চলছে, যে যেটাতে যুক্ত হতে পারে, অ্যারিথমেটিক ব্যাচেও আবার অ্যাডভান্সেও যুক্ত হতে পারে, যে যেটাতে পারবে তার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করো। আর এই পেমেন্ট করতে হবে, এটা 3 মাসে একবারই পেমেন্ট, মনে রাখবে, ওয়ান টাইম। 3 মাসে সিলেবাস কমপ্লিট করব, ওয়ান টাইম পেমেন্ট করবে, একবারই 499 টাকা পেমেন্ট করে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস করতে পারবে। এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও ডিটেলসে জানার জন্য, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশটটা পাঠাও, নামটা লিখে পাঠাও। স্পেশাল ব্যাচের আমাদের আলাদা গ্রুপ আছে, সেখানে জয়েন করাবো। ওখানে স্পেশালভাবে পিডিএফ, স্পেশালভাবে রেকর্ডিং ক্লাস, সব কিছু আলাদা আলাদা করে সুবিধা আছে, সঙ্গে স্পেশাল লাইভ ক্লাস। চলো ডিটেলসে জানার জন্য কন্ট্যাক্ট করে নিও। আসল মজাটা স্পেশাল ব্যাচেই কিন্তু পাওয়া যাবে। চলো এই অঙ্কটা আমরা প্রথমে তোমাদেরকে আগে এবার একটু বেসিক দিয়ে করব। হ্যাঁ, একটু বেসিক দিয়ে করার পরে এবার আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকটা বলে দেব। চলো প্রথমে তাহলে বেসিক দিয়ে যদি করি তাহলে কি দাঁড়াই? কোসেক থিটা প্লাস কট থিটার মান আমি জানি। আমাদের একটা সূত্র আছে, কি সূত্র জানো? আমাদের হাতে একটা সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটার মান হচ্ছে 1 হয়। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললে এটা এরকম আসবে, কোসেক থিটা প্লাস কট থিটা, একবার যোগ হবে, একবার হচ্ছে, মনে রাখবে আমরা অঙ্কটা কিন্তু এইভাবে করব না, আমি তোমাদেরকে একটু বেসিকটা ধরানোর জন্য এইভাবে করাচ্ছি। তাহলে এই মানটা আমরা জানি √3, তাহলে এই জায়গায় আমি √3 বসিয়ে দিতে পারছি। আচ্ছা এই মানটা তাহলে আমরা বার করতে পারবো, এই √3টা এই 1 এর নিচে চলে যাবে। তাহলে কি পাচ্ছি? কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটার মান হয়ে যাচ্ছে 1/√3। ক্লিয়ার? এই প্রথমে এইটাকে মনে করো 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। এবারে আমাদের 1 আর 2 যদি যোগ করি, দেখো কট থিটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে যোগ করে ফেলি। তার মানে কোসেক থিটা সঙ্গে কট থিটা, আবার এদিকে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, তলায় তলায় পেতেও যোগ করতে পারো, সে একই কথা। এদিকে √3 প্লাস 1/√3, এই কট থিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কোসেক একটা, এখানে কোসেক, যেহেতু কোসেকের মান বার করতে বলছে ওই জন্য যোগ করবে, আর যদি কটের মান বার করতে বলতো তখন আমরা বিয়োগ করতাম। তাহলে 2 কোসেক থিটা, এইটা হচ্ছে √3টা গুণ করলে উপরে হচ্ছে ফ্রেশ 3 প্লাস 1/√3, তাহলে উপরে হচ্ছে 4/√3। এবার দেখো এই 2টা কাটলেই তো কোসেক থিটার মানটা বেরিয়ে যায়, তাহলে এখানে 2 দিয়ে কাটলাম, তার মানে 2/√3। দেখো অনেকটা সময় লেগেছে, এইভাবে করলাম বেসিক দিয়ে, কিন্তু আমরা পরীক্ষার হলে আমরা টেকনিক অবলম্বন করব। এখানে দেখো যেহেতু তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের ক্লাস করাচ্ছি, মানে যেহেতু ত্রিকোণমিতি পার্টটা অ্যারিথমেটিকের মধ্যে না, সুতরাং আমরা কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট দিয়ে অঙ্কটা করব। 2/√3 এই অপশন ডিতে উত্তর। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা, আমাদের হাতে অস্ত্র আছে কি? আমাদের হাতে অস্ত্র হচ্ছে আমরা মানগুলো জানি, প্রত্যেকের মান জানি। যদি আমরা এই থিটা, কোসেক থিটা মান এখানে আর কট থিটার মানগুলো যদি আমরা বার করতে পারি, এখানে দেখো এই পাশে কিন্তু √3 গল্প আসে, তাহলে কট কত ডিগ্রির মান √3 মধ্যে থাকছে? কট যদি আমরা 30 ডিগ্রি নিই, দেখো এখানে 30 ডিগ্রি নিলে এখানে হচ্ছে কট 30 ডিগ্রির মান হচ্ছে কত? শুধু √3, আর কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে মানে 30 ডিগ্রি না নিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে, 30 ডিগ্রিতে হচ্ছে না, কারণ দুই পাশে √3 থাকা দরকার। চলে এসো, কট যদি 60 ডিগ্রি নিই, কট 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর এখানে হচ্ছে কোসেক হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 2/√3। এই দুটো যোগ করে দেখো তো কত আসে। যোগ করলে দেখো তো এখানে আমরা পাচ্ছি √3 নিচে লসাগু, ওপরে হচ্ছে 2 + 1, তাহলে হচ্ছে উপরে 3 আর নিচে হচ্ছে √3। তাহলে উপর থেকে দেখো এই √3 দিয়ে এটা কাটলে একটা ফ্রেশ 3 পাওয়া যায়, তার মানে মিললো। তার মানে আমরা যে ডিগ্রিটা ধরেছি সেই ডিগ্রিটা কিন্তু থিটার মান 60 ডিগ্রি। তাহলে আর আমাদের চাপ নেই, এই 60 ডিগ্রি যেটা কোসেক 60 ডিগ্রির মানও কিন্তু ওই 2/√3 আনসার বেরিয়ে গেল। জাস্ট ছোট্ট একটু তোমাদেরকে
ব্রেন খাটাতে হবে অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে গেলে। এবং রেলে যারা পরীক্ষা দেবে, যারা বিশেষ করে আরআরবি পরীক্ষা দেবে, তাদের কিন্তু অ্যাডভান্স ম্যাথামেটিক্স সঙ্গে অ্যারিথমেটিক দুটোই কিন্তু তোমাদের ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা পার্টি তোমাদের কিন্তু এই বিশেষ করে আরআরবি জেট পরীক্ষায় তুমি দাও না কেন, তুমি এনটিপিসি পরীক্ষা দাও না কেন, ঠিক আছে, তুমি আরপিএফ বলো বা আরপিএফ তো পরীক্ষা হয়েছে, তো এটা এখন যেহেতু পরীক্ষা সামনে বাকি রয়েছে, আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, এবং এএলপি, তাই তো। এখন মনে করো এই ছোট্ট ছোট্ট টেকনিক যেই তুমি জানো, তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। 1 নম্বরের এগিয়ে যাওয়া মানে ভীষণ ব্যাপার। ওই জন্য টেকনিক তোমাকে শিখতেই হবে। যদি মনে হয় বেশি টেকনিক শেখা দরকার, আমাদের অ্যাডভান্স ব্যাচটাতে চলে এসো, দেখবে ওখানে তোমাদের কিন্তু ম্যাথটাকে ধরে ধরে তুলে দেওয়া হবে। ওকে, চলো, শর্টকাট টেকনিক অবশ্যই জানা দরকার, বিশেষ করে অ্যাডভান্স ম্যাথামেটিক্সটা। এখানে কিন্তু ক্যালকুলেশন করলে অনেক ঝামেলায় পড়ে যাবে। এখানে 2/√3 হচ্ছে রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে দুটোই বললাম, বেসিকও ক্লিয়ার করলাম, আবার শর্টকাট টেকনিকও বললাম। নেক্সট, পরের আমরা এইখানে এই অঙ্কটাও, এটা শর্টকাট আর বেসিক যাই বলো না কেন সব একই। যদি বলো কেন, এই যে কট থিটার মান আমরা জানি, ঠিক আছে, কট থিটা মানে তোমাকে জানতে হবে। ঠিক আছে, কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে তোমাকে জানতে হবে কস বাই সাইন, এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবার একদম চুরি করে এই কস থিটার মান এক্স মনে করো, আর চুরি করে সাইন থিটার মান ওয়াই মনে করো, যদিও এটা সব সময় নাও হতে পারে। আই রিপিট, কস থিটার মান আমরা চুরি করে বলছি মানে মনে মনে ধরে নিচ্ছি এক্স, আর সাইন থিটা মনে মনে ধরছি ওয়াই। ধরে এইখানে জাস্ট তুমি একবার বসিয়ে দাও, তাহলে এখানে কস থিটা, তাহলে এক্স 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 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা সাইন, এটা ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একদম দেখো নিমেষে উত্তর অপশন বিতে বসে রয়েছে। অপশন বি, হ্যাঁ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো জাস্ট, এগুলো বেসিকটা দিয়েও করলে এরকমই আসবে, কিন্তু বেসিকটা অনেকটা বড় হবে, তোমরা এটাই শিখে রাখো। সবচেয়ে তোমাদের সহজ রাস্তা বললাম, ওই জন্য বলছি পুরো ক্লাসটা করো, আমাদের আগের ক্লাসগুলো পুরোটা দেখে আসো, শর্টকাট ভাবে কিভাবে অঙ্ক করতে হয় সব আমরা তোমাদেরকে ধরে ধরে বলছি। আজকে ত্রিকোণমিতির ক্লাস হচ্ছে। নেক্সট অঙ্কে চলে যাব, পরের অঙ্ক। দেখো এখানে কি বলছে, সাইন থিটার মান আমি জানি, এই যে দেওয়া রয়েছে, ট্যান থিটার সেক থিটার মান বার করতে বলছে। মজার বিষয় হচ্ছে এটা শর্টকাট বলতে বা বেসিক বলতে আমাদেরকে এই ছোট্ট একটা ছবি আঁকতে হবে। কি ছবি? একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকতে হবে। ক্লিয়ার? যদি সমকোণী ত্রিভুজের ছবি আঁকো, এবার এই ত্রিভুজটি আঁকার পরে আমাদেরকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বিপরীতে অতিভুজ থাকে। এবার এই সাইন থিটা মানে কি জানতে হবে। দেখো এইগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু তোমাদেরকে জানা দরকার। ঠিক আছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে আমরা নিচে 13, এটাকে কল্পনা করে নেবো, যদিও 13 লেখা হয় না, কিন্তু জাস্ট কল্পনা করলে কোনো অসুবিধা নেই, 13ই ধরে নাও, 13। আচ্ছা, লম্ব কত? লম্ব হচ্ছে 5, মানে এইটাকে লম্ব মনে করো, কারণ আমরা এই কোণের সাপেক্ষে কাজ করব। ঠিক আছে, এইসব জিনিস আমাদেরকে যারা স্পেশাল ব্যাচে পড়ে না তাদেরকে একদম সুন্দর করে ধরে ধরে বোঝানো রয়েছে। এখানে আমাদের এইটা বার করতে হবে, এই নিচেই এই ভূমিটা বার করতে হবে। এই 5 আর 13 হলে ভূমি হবে 12। কিভাবে হয়? এটা হচ্ছে জাস্ট এখানে এই 13 স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার, তাকে রুট করে দিতে হয়, রুট করলে 144 আসে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 12। এবার আমরা এটা ভূমি জেনে গেলাম, অতিভুজ তো জানি, লম্বও জানি, তাহলে আমাদেরকে এই ট্যান থিটা আর সেক থিটার মান আমাদেরকে এবার বার করে নিতে হবে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। আচ্ছা, সেক থিটা, সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 12, তাহলে 12 নিজেই লসাগু, উপরে এই 5 আর 13 যোগ করলে 18, 6 দিয়ে কাটলে 3, এটা 2, তাহলে 3/2 মানে হচ্ছে 1.5। 1.5 কোথায় আছে? অপশন সিতে রয়েছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তোমাদেরকে কিছু বেসিক তথ্য জানার পরে এইসব অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে একদম জল ভাত পানা মনে হবে। ওই জন্য তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে নাও, বেসিকটা ক্লিয়ার করলে তোমরা কিন্তু বুঝতে পারবে। চলো পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমাদের কাছে 2200 প্লাস জিকের কিন্তু নোটস রেডি আছে। আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি এর পরীক্ষার সমস্ত পরীক্ষা, শুধু এই পরীক্ষা বলে না, যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার কিন্তু জিকে গুলো এক জায়গায় করা আছে, মাত্র 50 টাকা পেমেন্ট করে কিন্তু নিতে পারো। ঠিক আছে, এই নাম্বারে ফোনপে পেটিএম করে দাও, দিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠাও, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, অথবা এখানে কিউআর কোড স্ক্যানার আছে, এখান থেকেও পেমেন্টটা করে দিতে পারো।
চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন, এইখানে যে অঙ্কটা আছে ঠিক আগে আমরা যে প্ল্যানে কাজ করেছিলাম ঠিক সেই প্ল্যানেই আবার কাজ করব। কি প্ল্যান? ট্যান এ, এই ট্যান এ দেখো আরআরবি এনটিপিসি 2021, এখানে ট্যান এর মানটা দিয়ে দিয়েছে। ট্যান এর মানটা কত? এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4। তাহলে আমরা ট্যান এ, এই ট্যান এর মান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ট্যান মানে হচ্ছে সাইন এ বাই কস এ। আমি একটু তোমাদেরকে লিখছি এই 4/3, কারণ আমরা ট্যানটা বার করে নিলাম। তুমি কল্পনা করো মনে মনে সাইনের মান 4 আর কসের মান হচ্ছে 3। চলে এসো এইখানে অঙ্কে বসিয়ে দাও, খেলা শেষ হয়ে যাবে। তাহলে 4 সাইনের মান, তাহলে এখানে 4 6 24, 3 আচ্ছা এখানে মাইনাস রয়েছে, 3 3 হচ্ছে 3 3 9, আর নিচেই চলে এসো, এটা হচ্ছে 4 7 28 প্লাস 3 3 9, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের এটা 15 আর নিচে হয়ে যাচ্ছে আমাদের এটা 37। তাহলে 15/37 অপশন এ রাইট অ্যান্সার। একদম নিমেষে অঙ্ক কিন্তু হয়ে যাবে, টেকনিকগুলো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে দেখবে অঙ্ক পরীক্ষার হলে কিন্তু যেই সেই হয়ে যাচ্ছে। এগুলো বেসিক দিয়েও করা যাবে, বেসিক দিয়ে একই রকমই আসবে কিন্তু একটু বড় হবে, কিন্তু এটা বেসিক এবং শর্টকাট দুটোই একই, ওই জন্য আমরা একটাই বললাম। পরের অঙ্ক চলে এসো এইখানে, দেখো সাইন ফাই সমান কস ফাই। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই সাইন ফাই আর কস ফাই এই দুটো কখন সমান হয় আগে তোমাকে জানতে হবে। সাইন ফাই আর কস ফাই সমান কখন হয়, অর্থাৎ যদি সাইন আমি 45 ডিগ্রির মান বার করি দেখবে 1/√2 দেবে, আবার কস 45 ডিগ্রির মানও বার করলে আমার 1/√2 দেবে। তার মানে একমাত্র এখানে দেখতে পাচ্ছি যে 45 দু জায়গায় সমান হচ্ছে, তার মানে আমরা ফাইয়ের মানটা 45 ধরতে পারি। ওকে, যদি আমরা এই ফাইয়ের মানটা 45 ধরে নিই, তাহলে এখানে 45 ডিগ্রি বসালে এখানে দেখো সাইন টু দি পাওয়ার 4 ফাই, অর্থাৎ এখানে 1/√2 টু দি পাওয়ার 4, তাহলে 1/√2 টু দি পাওয়ার 4 মানে স্কোয়ার করলে রুট উড়ে যাবে, 1/2 হয়, তার আবার স্কোয়ার, যেহেতু 4 রয়েছে তাহলে একেবারে আমি লিখছি 1/4। পরেরটা এটাও 1/4, এটা tan স্কোয়ার ফাই। এবার tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করলে হয়, উপরে চলে যাচ্ছে 1 + 1 + 4 আর নিচে হয়ে যাচ্ছে 4, তাহলে উপরে 6 নিচে হচ্ছে 4, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 2, 3/2 উত্তর অপশন এতেই রয়েছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অনেকে আবার এখানে 4 রয়েছে তাই 1/4 না, ব্যাপারটা হচ্ছে এখানে একটু বলে রাখি, মানে 1/√2, 1/√2 থাকছে, তাকে পাওয়ারে যদি 4 দিই তাহলে প্রথমে হচ্ছে স্কোয়ার করলে একবার 1/2 হয়, তাহলে যেহেতু একবার স্কোয়ার করেছে আবার একবার স্কোয়ার করতে হয়, তাই 1/4। হ্যাঁ, খেয়াল রেখো এই জায়গাগুলো। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন একদম সহজ, কি করতে হবে, এখানে কোসেক স্কোয়ার ফাই প্লাস 1 এখানে কস স্কোয়ার ফাই প্লাস 1 কোসেক স্কোয়ার ফাই। তাহলে সবার প্রথমে আমার কাজ কি, সবার প্রথমে এটাকে আমরা লিখলাম কস স্কোয়ার ফাই প্লাস এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সাইনে চলে যায়, কোসেক থেকে আমরা সাইনে চলে আসতে পারি, ফাই প্লাস 17, এইটা হচ্ছে এক্স এর মান। দেখো এখানে এইটার মান কিন্তু 1 হয়, তাহলে 1 + 17 এইটা হচ্ছে আমাদের এক্স এর মান, এক্স এর মান 18। এবার 18 কে স্কোয়ার বার করতে হবে, এই যে এক্স স্কোয়ার, তাহলে 324 আনসার। অপশন 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 বি তে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাব। বলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এবং আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে ক্লাস করতে চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, ওখানে শর্টকাট টেকনিকের মাধ্যমে দুর্দান্ত লেভেলের ম্যাথ ক্লাস করানো হয়, ঠিক আছে? সম্পূর্ণ লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে, তুমি আমার সঙ্গে কথা বলে তুমি জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারবে যে জায়গায় বুঝতে পারছো না। দেখো অনেক সময় মেসেজ টাইপ করে অনেক বোঝা যায় না, কিন্তু তুমি যখন আমার সঙ্গে কথা বলতে পারবে, কথা বলে তখন কিন্তু সরাসরি তুমি কিন্তু গুগল মিটের মাধ্যমে তোমরা কিন্তু ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ চলছে আমাদের, তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাইলে একদম জিরো থেকে, যারা মনে করছে আমরা ম্যাথের কিচ্ছু বুঝি না, ম্যাথের অ ক খ থেকে শুরু করা হবে, কোনো অসুবিধা নেই। যারা একদমই ম্যাথ বোঝে না তাদের জন্য আমরা কিন্তু স্পেশালভাবে ক্লাস দিই, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। এই যে অঙ্কটা আমরা টেকনিক ইউজ করব, আমরা একটু আগে এইগুলো সব পড়ে এসেছি, ভালো করে দেখো। এখানে কটে এর মানটা p/q আছে। মজার বিষয় হচ্ছে এই কটে মানে কি, এটা এসএসসি সিজি সিএইচএসএল এর কিন্তু 2024 সালের প্রিলির কোশ্চেন, ঠিক আছে? খুব আপডেট কিন্তু কোশ্চেন তোমাদেরকে করানো হচ্ছে। এখন এই কট এ, এই কটের মানটা হচ্ছে কস এ বাই সাইন এ,
এইটা হচ্ছে পি বাই কিউ হলো। এখন আমি কল্পনা করব এই কস এ মানে পি আর সাইন এ মানে কিউ, তাহলে এখানে কস এ মানে পি অর্থাৎ পি স্কোয়ার, এটা কিউ স্কোয়ার, এটা দেখো এখানে হয়ে যাচ্ছে আমাদের পি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার। দেখো এখানে এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এইটার সঙ্গে সমান হচ্ছে না, যেহেতু মাইনাস থাকার জন্য কেটে যাচ্ছে, তাহলে শুধু 3 বেঁচে রইলো, শুধু 3 উত্তর। এইভাবে অঙ্ক করলেই তো যেই সে অঙ্কটা হয়ে যাচ্ছে। অঙ্কগুলো বড় দেখে ঝামেলায় পড়ে যাচ্ছ তোমরা, কিন্তু ছেড়ে দিচ্ছ। এখন থেকে এই সমস্ত অঙ্কগুলো ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, কারণ এইগুলি হচ্ছে সবচেয়ে বেশি সহজ। কারণ এটা তো আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পাশে তো আমাদের এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দুটো তো একই পার্ট, প্লাস মাইনাস আছে, সুতরাং কেটে 0 আর পাশে 3 থাকার জন্য উত্তর। অঙ্ক এইভাবে দেখবে, তাকাবে, এই পার্ট সরাসরি 0, 3 উত্তর, অপশন ডি। টেকনিকটা এটা, এটা লাইক করে রাখো, ঠিক আছে। প্রতিনিয়ত ম্যাথের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা এখানে অপশন ডি দেখতে পাচ্ছি উত্তর। তোমাদের একটু কমেন্ট বেশি করলে আমরা দেখব, তাহলে আমাদের মোটিভেশনগুলো জাগে। এই অঙ্কগুলো সত্যি কথা বলতে গেলে জাস্ট একবার চোখে দেখতে পারলেই কিন্তু এটা উত্তর বলতে পারবে। এখানে -2 রয়েছে, তাহলে এখানে আমাদের কি পাওয়ারে কি আসে, এখানে -2টা আমরা এটাকে ভেঙে নেবো -1 -1 এ, অর্থাৎ tan এর মানও -1 cot এর মানও -1, তাহলে এখানে বসাও মাইনাস পাওয়ারে চলে রয়েছে মানে -1ই হবে, -1 অর্থাৎ -2 উত্তর। -2 দেওয়া রয়েছে, -2 উত্তর। কিন্তু সবসময় -2 দেওয়া থাকলে -2 উত্তর হবে এটা কিন্তু না, ক্লিয়ার করো। এই জায়গায় আবার মাইনাস থাকলে তখন কিন্তু আবার এটা 0 উত্তর হয়ে যেতে পারে। শুধু তাই না, এই পাওয়ারে এদেরকে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটাও কিন্তু দেখতে হবে। ওই জন্য তোমাদেরকে একটু বেসিকটা বলে দিই নাকি। হ্যাঁ, এই অঙ্কটার ক্ষেত্রে একটু বেসিকটা তোমাদেরকে জানিয়ে রাখি। মনে করো এখানে tan a আর cot a, আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিকটা যদি করি আমরা, তাহলে tan a আমি লিখলাম, আর cot a মানে হচ্ছে 1/tan a, ঠিক আছে, জাস্ট উল্টে যাই। এটা যদি আমরা a স্কয়ার করি মানে লসাগু করি, তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন করলে এরকম আসবে tan স্কয়ার a প্লাস 1 আর নিচেই হয়ে যাচ্ছে আমাদের tan a ইজ ইকুয়ালস টু -2। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করলে প্রথমে পেয়ে যাচ্ছি tan স্কয়ার a প্লাস 1 আর এদিকে হয়ে যাচ্ছে -2 tan a, এক পাশে নিয়ে আসবো প্রত্যেককে। হ্যাঁ, তাহলে tan a তাকে ঘিরে দিয়ে স্কয়ার প্লাস 2 ইন্টু tan a ফর্মুলায় ফেলবো ইন্টু 1 প্লাস 1 কে ঘিরে স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখো এটাকে কিন্তু আমরা লিখতে পাচ্ছি tan a প্লাস 1 তাকে ঘিরে দিয়ে কিন্তু স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর রুট মানে স্কয়ারটাকে রুট করলে এখানে হচ্ছে tan a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা বলতে পাচ্ছি tan a এই 1টা ওপাশে চলে গেলে -1। তার মানে tan এর মানটা আমরা জানি। যদি tan এর মানটা আমরা জানি, cot এর মানটা তার উল্টো, তাহলে cot a মানে কি 1/tan a, তার মানে 1/-1 সেও -1, জাস্ট এখানে বসিয়ে দাও। এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, এখানে বসিয়ে দাও -1 টু দি পাওয়ার 9 প্লাস -1 টু দি পাওয়ার 9, তাহলে এই -1 টু দি পাওয়ার 9 মানে -1 নিজেই হয়, আবার এটাও -1 হয়, অর্থাৎ এখানে -2, তার মানে -2 কিন্তু আনসার হয়ে যাচ্ছে। তবে সাবধান, এখানে প্লাস মাইনাসের ব্যাপার থাকতে পারে, সেগুলো দেখে শুনে কিন্তু অঙ্ক করতে হবে। শর্টকাট শুধু শিখে রাখলে হবে না, তার সঙ্গে বেসিক জায়গাটাও অবশ্যই জেনে রাখা দরকার, নইলে কিন্তু একটু এদিক ওদিক করে দিলে কিন্তু তোমরা কিন্তু চাপে পড়ে যাবে। যে জায়গায় শর্টকাট ব্যবহার করা দরকার সেখানে তোমাদেরকে ব্যবহার করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন বই তোমরা পড়বে, তোমাদের আরআরবির জন্য কি বই পড়া দরকার। টার্গেট যদি আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে এবং সঙ্গে এনটিপিসি এবং এএলপি পরীক্ষা দেবে, তাদের জন্য কোন বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ম্যাথের বই বলো, রিজনিং এর বই বলো, ঠিক আছে, সমস্ত বইগুলোকে যদি একটা জায়গায় পেতে চাও, তাহলে দেখো এইখানে চলে এসো, দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, ঠিক আছে। তোমার স্ক্রিনে পুরো বাঁ দিকে দেখো, এই জায়গায় টাচ করো, একবার ট্যাপ করো, এখানে দেখো দেখো ভিউ প্রোডাক্ট লেখা আছে, ওখানে ট্যাপ করলে তোমরা বইগুলোর লিঙ্ক দেখতে পাবে। ওই লিঙ্কটা থেকে একবার ভিজিট করে আসো, ওখান থেকে কিন্তু তোমরা বইটা অর্ডার করলে তোমাদের কিন্তু প্রাইসটা এই মুহূর্তে কম চলছে। এখানে বা ডেসক্রিপশন বক্স দেখো, পুরো ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে। যে সমস্ত বইগুলো প্রয়োজন সেই সমস্ত বইগুলো একবার জাস্ট তোমরা ভিজিট করে আসো লিঙ্কটা থেকে। ওখানে ফ্লিপকার্টে তোমাদেরকে নিয়ে যাবে, ফ্লিপকার্ট থেকে কিন্তু বইগুলো দেখতে পাবে, ঠিক আছে। যে সমস্ত বইগুলো প্রয়োজন সেই সমস্ত বইগুলো দেখে আসো, ঠিক আছে। অর্ডার না করলেও একবার জাস্ট দেখে আসতে পারো, লিঙ্কটা থেকে একবার দেখে আসো যে তোমাদের কি কি বই সাজেস্ট করা হচ্ছে এবং কতটা ডিসকাউন্ট পাচ্ছ, একবার ফ্লিপকার্ট থেকে দেখে আসতে পারো।
এবং এটা হচ্ছে আজকে তোমাদেরকে এইচডব্লিউ ছাড়লাম, এই অঙ্কটা তোমাদেরকে আমি শর্টকাট শিখিয়েছি, বাট এর মধ্যে একটা মজা আছে বা একটা রহস্য আছে, সেই রহস্যটা আমি তোমাদেরকে পরে বলবো, এখন বলবো না। এটা কিন্তু এসএসসি সিএইচএসএল এর মেইনের প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে 2022 সালের, ঠিক আছে? এইগুলো কোনো চাপেরই না, জাস্ট দেখবে উত্তর বলবে, দেখবে উত্তর বলবে, সেই পদ্ধতি তোমাদেরকে পরে শেখানো হবে। সাবস্ক্রাইব করে রেখে দাও, পরের দিনকে তোমরা তার কিন্তু উত্তর আমি তোমাদেরকে বলে দেবো। তবে তোমরা তার আগে কমেন্ট বক্সে জানাবে যেটার উত্তর কত হতে পারে, ঠিক আছে? উত্তর কত হতে পারে শর্টকাট টেকনিকের মাধ্যমে করার চেষ্টা করবে যেরকম তোমাদেরকে শেখানো হয়েছে, অথবা তোমরা ডিটেলসেও করার চেষ্টা করবে, দেখবে তোমাদের কোনটা ঠিক হচ্ছে, ঠিক আছে? তবে এটুকু বলে রাখি, এটা কিন্তু একটু চাপ আছে, ঠিক আছে? শর্টকাট দিয়ে করো যাই করো, একটু চাপ আছে, এর মধ্যে একটা রহস্য আছে, সেই রহস্যটা আমরা পরে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দিলে অনেকে কিন্তু ভুল উত্তর দিয়ে চলে আসবে, ঠিক আছে? এবং তোমাদের মধ্যেও দেখবে অনেকে ভুল উত্তর হয়তো দেবে। তো আমরা সেটা পরের দিন আলোচনা করব, এই বিষয়টা একটু উজ্জ্বল থাক, ঠিক আছে? পরে আবার আলোচনা করা হবে। যাই হোক, চলো, ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 42 নম্বর ম্যাথ ক্লাসে। আজকে হচ্ছে 41 নম্বর হয়ে গিয়েছে, 42 নম্বর ম্যাথ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্লেলিস্ট করা আছে, বাকি 41টা ক্লাস দেখার জন্য প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে দেখে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্স ওপেন করে শেষের দিকে চলে যাও, ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে যুক্ত হয়ে যাও। প্রত্যেকের কাছ থেকে একটা ছোট্ট করে লাইক চাই, একটা কমেন্ট চাই, ঠিক আছে? চলো তাহলে, ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।